আমার পিছনে যে ভাঙাচোরা ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাগেরহাটের কচু উপজেলার গোয়ালমাঠ বাজারের কাছে অবস্থিত রায় সাহেবের বাড়ি। এলাকায় এটি রায় সাহেবের বাড়ি হিসেবেই পরিচিত আর কি। তবে আসলে এর সঠিক কোনো ইতিহাস এখন পর্যন্ত জানা যায়নি। এই হচ্ছে বাড়ির সম্মুখ ভাগ, একদম ভাঙাচোরা। আর বাড়িটির অনেক অংশ এখন ধ্বংসপ্রাপ্ত আর কি। ছাদ, দেয়াল, অনেক কিছু ধ্বংস হয়ে গেছে। এই বাড়িতে পরবর্তীতে হচ্ছে মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ বিশ্ববিদ্যালয় ছিল আর কি, যেটি এখন এখান থেকে স্থানান্তর করা হয়েছে অন্য পাশে, কারণ ভবনটি এখন ঝুঁকিপূর্ণ আর কি। এই হচ্ছে ভবনের ভিতরের অংশ। এক সময়ের ঐশ্বর্যমণ্ডিত এই জমিদার বাড়িটি রায় সাহেব মহাদেব ঘোষের জমিদার বাড়ি হিসেবে এখন এই এলাকায় প্রচলিত। এই প্রাসাদ শুধু একটি স্থাপনা নয়, এটি ইতিহাস আর ঐতিহ্যের এক নীরব সাক্ষী। উপনিবেশিক আমলে গড়ে ওঠা এই জমিদার বাড়ি ছিল গোয়ালমাঠ অঞ্চলের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। চারপাশে বিস্তৃত জমি, বিশাল প্রাসাদ, সামনে পুকুর আর দৃষ্টিনন্দন মন্দির, সবকিছু মিলিয়েছিল এক অনন্য ঐতিহ্যের প্রতীক। কথিত আছে যে এই প্রাসাদের দরবার ঘর থেকে জমিদার তার জমিদারি পরিচালনা করত এবং রাজস্ব আদায় করত। এই হচ্ছে বাড়ির পিছনের অংশ। সম্ভবত ওই পিছনে যে বিল্ডিংটা, এটি হচ্ছে কলেজ ভবন হিসেবে পরবর্তীতে ব্যবহার হইতো। এখন হয় কিনা সেটা জানি না আর কি। আর এই হচ্ছে পেছন থেকে বাড়িটি। স্থানীয়দের কাছে এখন শোনা যায় নানান কল্পকাহিনী, যদিও তার কোনো ঐতিহাসিক দলিল নাই। বলা হয় যে এই বাড়ির গোপন কক্ষে নাকি ছিল অমূল্য রত্ন ভাণ্ডার, কিন্তু তার কোনো হদিস আজ পর্যন্ত পাওয়া যায়নি। বাড়িটি পরিত্যক্ত হওয়ার পরও এখানে বিভিন্ন গল্পগুজব ছড়িয়েছিল এলাকা জুড়ে। এইসব গল্প আজও এলাকায় মানুষের মুখে শোনা যায়, যেন ভগ্নপ্রায় স্থাপনাটিকে ঘিরে রহস্য আর আবেগ জিয়ে রাখে সবাই। আজ বাড়িটি দাঁড়িয়ে আছে ভগ্ন শরীর নিয়ে, দেয়ালের ক্ষতের চিহ্ন, ছাদ ভাঙা, প্রাচীর ধসে যাওয়া, সবই যেন বলে দিচ্ছে সময়ের নির্মম এক গল্পের কথা। পাশে যে মন্দিরটি একসময় ছিল পূজার স্থান, আজ সেখানে শুধু কিছু কলামই টিকে আছে। তবুও স্থানীয় মানুষের স্মৃতিতে এই প্রাসাদ রয়ে গেছে এক গর্ব আর শোকের প্রতীক হিসেবে। পুরো বাড়িটা এখন একদম শুনশান, নীরব। কতকালে হাহাকার যে এই বাড়িতে আছে তা আসলে বলা যায় না আর কি। আর এই হচ্ছে দোতলায় ওঠার সিঁড়ি। দোতলায় এখনো ওঠা যায়। দেখি কি অবস্থা, যদি কোনো আশপাশে কোনো লোকজন নাই। এই হচ্ছে বাড়িটির দোতলা, যদি ঝুঁকিপূর্ণ আর কি। যাব, খুবই বেহাল দশা। যে কোনো সময় ছাদ একদম ধসে পড়তে পারে। এখনো সে সময়ের যে জানালাগুলা আছে, জন্য অনেক কিছু ভেঙে পড়ে গেছে। সরকার চাইলে এগুলো সংস্কার করে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করতে পারে। এই হচ্ছে গোয়ালমাঠ জমিদার বাড়ি হয়তো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস, ঐতিহ্য, নির্মমতা এবং কত কিছুর গল্প। আমাদের এই ঐতিহ্যকে টিকিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের নিজেদের ইতিহাস সংরক্ষণের জন্য। নইলে একদিন হয়তো ইতিহাসের এই অমূল্য নিদর্শন পুরোপুরি হারিয়ে যাবে। সবাই ভালো থাকবেন আর বহিমিয়ান ফয়সালের সাথে থাকবেন।